আরে কই যান আপনি? আপনি আসছেন কেন? আরে আমি তো আপনার কাছে যাচ্ছি, আপনার বাসায়। আপনি কোথায় যাচ্ছেন? তো এটা তো নতুন কিছু না, আপনি তো আমার কাছে 2 দিন পর পরই আসেন দেখা করতে। আজকে আপনি নতুন কি কারণ নিয়ে আসছেন? আজকে যে কারণটার জন্য আসছি, বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে। গ্যাঞ্জাম, মারামারি, হাতা। এই বেন, আপনার হাসটা তো সুন্দর। হাসের দিকে না, চোখের দিকে। গ্যাঞ্জাম আর হতে পারে বিশাল বড় আকারে গ্যাঞ্জাম। তো আমি যেন এখন কি করব? আরে ব্যাগ গুছান, ব্যাগ গুছিয়ে 30 দিনের জামা কাপড় এক করেন, মেকআপ বক্সগুলো নেন, নিয়ে তাতে বাসায় চলেন আমাদের। আপনি আপনার বোনকে কান পড়া দিবেন, আমি আমার ভাইকে কান পড়া দিব, সলভ হয়ে যাবে। যাব না। আপনি বুঝতেছেন বিষয়টা কি হবে? মার্ডার যদি একবার কোনো কারণে হয়ে যায়, যে কেউ একজন মার্ডার হয়, থানা, পুলিশ, মামলা, কেস, এখানে যাও ওইখানে যাও, এর সাথে কথা বলো ওর সাথে কথা বলো, বিশাল ঝামেলা, বিশাল পেইন। তো হোক না। আপনি আমাকে যে পরিমাণে পেইন দেন না, এটা নিতে নিতে না আমি সত্যি বিরক্ত। এখন নতুন যে পেইনটা হবে না, এটার জন্য আমি বিশ্বাস করুন রেডি। এই যে মামলা, মোকদ্দম, আদালত, ফাঁসি, দৌড়াদৌড়ি, এটা যদি হয় না তা অনেক ভালো। আপনার যে পেইন, এই পেইন থেকে এই পেইনটা অনেক সুইট, বিশ্বাস করেন। আর শুনেন, মার্ডার হওয়ার সাথে সাথে কিন্তু আমাকে জানাবেন। কি কয়? হ্যাঁ, আমার ভাবি খারাপ আর আপনার ভাবি কি দুধ ধোয়া তুলসী পাতা? রাখেন ফোন। ভাবি তুমি টিভি দেখতো সেখানে বসে? কেন, কি হয়েছে? কি হয়েছে কি আবার এই প্রশ্ন করো? মান সম্মান আর কিছু আছে এলাকায়? কোনো মান সম্মান আছে? সি 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 সি। আচ্ছা ভাই, তুমি কিছু বলতে পারো না? কি বলবো? তার তো বোধ বালাই বলতে কিছু নাই, তার বয়স তো হয়েছে বাতাসে। ছিলাম ওরে যে জ্যান্ত রাখছি, এটাই আমি ভুল করছি সত্যি। ও আজকে আসুক, ওরে আমি কোপায় কোপায় মারবো। কোপাকুপি কারা করে? কোপাকুপি করে কসাইরা। তুমি কি কসাই? তুমি তো কসাই না, তুমি তো ভাবি। একটা মানুষকে একদিন বুঝানো যায়, 2 দিন বোঝানো যায়, তাকে তো বোঝানো যাবে না, সে তো বলদ, বলদ তো বুঝে না। যেহেতু এই বাড়িতে তোমার মান সম্মান আর নাই, এই মুহূর্তে এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই আসে না। তুমি তোমার লাগেজ রেডি করো, জামা কাপড় যা আছে সব কিছু এক করো। 1 মাসের জন্য তোমার বাড়িতে চলে যাবে। একা থাকবা কি হবে? আমি থাকবো, আমি যাব তোমার সাথে। তুমি, আমি, তোমার বোন 3 জন মিলে সাথে আড্ডা দিব, দরকার পড়লে লুডো খেলবো। তাও তুমি এই বাড়িতে আসবা না। ভাইয়ে বাসায় আসবে, দেখবে তুমি নাই আজকে, কালকে, পরশু, তারপরে সে যাবে না তোমার আনতে। যা তা ইচ্ছা মতো বইলা 20টা শর্ত দিয়ে পরে এই বাড়িতে ঢুকবা আবার রানীর মতো। আরে আপু তুই? হ্যাঁ, তোর কোনো সমস্যা আছে? লাভ নাই, লাভ নাই, আমার দিকে তাকাই থেকে লাভ নাই। চলে আসছে আমি রাগ করে। আমি কিন্তু আসতে চাই না এবার। আমি আসতে চাই না, আমার কাজ আছে। জোর করে নিয়ে আসছে আপনার বোন। বলছে বাসায় যাবো 1 মাসের জন্য, কিভাবে থাকবো একা আমি আর আমার বোন, তুমি আসো। আমরা আড্ডা দিলাম, আকাশের চাঁদ দেখলাম। আহা, ফিস 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 করে কথা বলবো। ও যান, নুডল কোট নিয়ে আসেন, লুডো খেলবো। এই ওয়েট 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 ওয়েট। কি? আমার বোন যেহেতু চলেই আসছে, সো আমি আমার বোনকে বোঝাবো, আপনি বাসায় গিয়ে আপনার ভাইকে বোঝান। আপনি নিজে বলছেন তাদের মধ্যে যদি কোনো ঝগড়া হয়, কোনো গ্যাঞ্জাম হয়, তাহলে আপনি আপনার ভাইকে বোঝাবেন, আমি আমার বোনকে বোঝাবো। সো এখন আমার বোনকে আমি আরামসে আমার বাসায় বসে বসে বোঝাবো, আপনি দয়া করে আপনার ভাইকে বোঝান। যান। বলেন আজকে কি কারণ? আজকের কারণটা হচ্ছে বাইক। এই বাইক। তো এই ব্যাগ দিয়ে আমি কি করব? মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে কিনছি। যাক, ফালতু কথা বলার টাইম নেই। উঠেন, পিছনে বসেন, কাঁধে হাত দিতে পারেন, এখানে দিতে পারেন, জড়াই ধরতে পারেন। আসেন, উঠেন। শোনেন, তার আর দরকার নেই। আমার হবু হাজবেন্ডের অলরেডি একটা প্রাইভেট কার আছে, যেটা দিয়ে এখন থেকে আমি যেখানেই যাব সেখানে সে নিয়ে যাবে এবং আমার জন্য ওয়েট করবে। আমার কাজ যখন শেষ হবে তখন সেখান থেকে আমাকে সুন্দর মতো আমার বাসায় এনে আমাকে পৌঁছায় দিবে। হবু হাজবেন্ড, এই জিনিস কবে হলো? এত কাল, মানে অনেক আগে থেকে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল। আমাকে তারা পছন্দ করেছে এবং আমিও পছন্দ করেছি। শুধুমাত্র এখন বিয়ের তারিখটা বাকি, আর সব পড়তো। তো এই জিনিস নেওয়ার জন্য রাজি হলো কে? তুমি বলো। শুনেন, আমার হবু হাজবেন্ড রিফ্লেক্স কোম্পানির সিইও, বুঝছেন? ঠিক আছে,
যান তাহলে আপনার হবু হাজবেন্ডের গাড়িতেই যান। আসবো আমি, বিয়ে খেতে আসবো আপনার। আপনি? হ্যাঁ, বাধ্য হয়ে আসছি। আমি আপনাকে কত ফোন দিয়েছি, আপনাকে কোথাও পাচ্ছি না। ঝামেলা ছিল মানে ভালো আছেন আপনি? আমি ভালো নাই। এখন আর পাগলামি করার বয়স আছে? আপনি দেখতে যতটা ইয়ার না লাগেন, আপনার কিন্তু বয়স হয়েছে। বিয়েটা করে ফেলেন। হ্যাঁ, আমি বিয়ে করব, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি। আমি সেটা বলতে পারিনি কখনো, কিন্তু আমার মনে হয়েছে এখন এটা বলা উচিত। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আপনি যেভাবে হোক এই বিয়েটা ভেঙে দেন না প্লিজ। আপনি যে হোক এই বিয়েটা ভাঙেন। সম্ভব না। সম্ভব না মানে? ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে হেরে যায়। আমার রিয়েলিটি হচ্ছে আমার মা, আমার বাবা, আমাদের সংসার। রেনিন, আমার ফ্যান্টাসিও আমার রিয়েলিটির কাছে হেরে গেল। আমি আসলে এই মুহূর্তে বাবা, মা, সংসার এর বাইরে কিছু ভাবতে যাচ্ছি না। আই সরি, আপনি বিয়েটা করে ফেলেন। আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পৃথিবীর সব প্রেমিকারাই বিয়ের আগে ঠিক এই কথাটাই বলে তার প্রেমিককে, কিন্তু বিয়ের পরে তারাই আগে ভুলে যায়। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। এটা রাখো ভাইয়া। এটা কি? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? কেন? ওই যে তোমাকে না বলে নিয়েছিলাম। এটা লাগবে না। ছোট ভাগে থেকে 1.5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল দিতেই পারি। রাখ, তুই, এটা লাগবে। রাখ, রাখ। থ্যাংক ইউ। তোমার কাছে এটা 1.5 লাখ টাকা হতে পারে, আমার কাছে অনেক কিছু। তোমার এই 1.5 লাখ টাকা আমার এই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভাইয়া। অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি,
অনেক কিছু পেয়েছি ভাইয়া, আবার অনেক কিছু হারিয়েছি। এতদিন পরে এসে আমার মনে হলো এই টাকাটা তোমাকে ফেরত দেওয়া উচিত, কারণ এই টাকাটা আমার কাছে এখন বোঝা। রাখো ভাইয়া, বাবা মায়ের জন্য দোয়া করবা। আসি ভাবি। কিছু খাবি? যে বাসা এখন পর্যন্ত আমার বাবা মাই খেতে পারেনি, সে বাসা আমি খেয়ে কি করবো ভাইয়া? ভালো থাকো।